আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতের একজন সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী টকশোর মধ্যে এসে নাকি বলেছেন জুলাই এবং আগস্টের মধ্যে আবার বাংলাদেশে রেজিম পরিবর্তন হতে পারে। এই নিয়ে আমার ইউটিউবের পুরনো চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার এবং নতুন চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার বলছে যে ভাইয়া, এই বিষয়টা হঠাৎ করে ভারতের সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী টকশোতে কেন বলছে? আপনি বিষয়টা একটু মূল্যায়ন করুন, আমাদেরকে ভিডিও করে আলোচনা করে ব্যাপারটা ক্লিয়ার করে দেন আসলেই কি ঘটছে অন্দরমহলে। আজকে এই বিষয় নিয়ে একটি সংক্ষেপে আলোচনা করব। আশা করছি আপনারা ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বাংলাদেশে এখনো আহামরি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে জুলাই আগস্টের মধ্যে এই রেজিম পরিবর্তন হয়ে যেতে পারে। এটা হচ্ছে রিয়েলিটি। কিন্তু এটাও সত্য, কোন রেজিম পরিবর্তন হতে 1 মাসের বেশি সময় লাগে না। কারণ রাজনীতি এমন একটা জিনিস, কখন কি অঘটন ঘটে যায় কেউ বলতে পারে না। শেখ হাসিনা পতন হওয়ার 20 দিন আগে সকল কিছু সারা বাংলাদেশে নরমাল ছিল। শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা স্বপ্ন চিন্তা করতে পারে নাই 5 আগস্ট আওয়ামী লীগের পতন হতে পারে। কিন্তু 36 দিনের আন্দোলনে সকল স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়, সকল কিছু লন্ডভন্ড হয়ে যায়। বাংলাদেশ আওয়ামী লীগের 5 আগস্ট খুবই করুণ পরিণতি হয়, আমরা সকলেই অবগত আছি। এখন অনেকেই বলতে পারেন ষড়যন্ত্রমূলক ভাবে 5 আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, অবশ্যই 5 আগস্টে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হয়েছে, মেটিকুলাস ডিজাইন হয়েছে, সকল কিছু হয়েছে। কিন্তু এটাও সত্য, 36 দিনের আন্দোলনেই এই মেটিকুলাস ডিজাইন এবং ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান সফল হয়েছে। সেই বিষয়গুলোকে উদাহরণ টেনেই ভারতের সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী টকশোর মধ্যে যারা ওনার টকশো দেখে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে জুলাই আগস্ট এরকম কিছু হয়ে যেতে পারে এবং 1 মাসের মধ্যে হয়তোবা এই রেজিম পরিবর্তন হলেও হয়ে যেতে পারে। একেবারে যে 100% শিওর হয়ে যাবে সেটা তিনি ক্লিয়ারলি বলে নাই। সেটা এই বছরের জুলাই আগস্টের মধ্যে হতে পারে, সামনের বছরেরও জুলাই আগস্টের মধ্যে হতে পারে। জাস্ট তিনি একটি ধারণা দিয়েছেন, একটি উদাহরণ দিয়ে ওনার আলোচনা যারা শুনছে বা শুনেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে সাংবাদিকদের ভাষায়। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা ধরেই নিয়েছি যে সত্যি সত্যি জুলাই আগস্টের মধ্যে রেজিম মনে হয় পরিবর্তন হয়ে যাবে। আমাকে যারা প্রশ্ন করেছে তাদের প্রশ্ন শুনে আমার এমনই মনে হয়েছে, কিন্তু বাস্তবতা সেটা না। উনি কি বিষয় নিয়ে এবং কিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে আমি এই আলোচনায় তো আপনাদেরকে ক্লিয়ার করেছি। এখন তো আপনারা বুঝতে পারছেন যে তিনি কি বোঝাতে চেয়েছেন। উনি যে সকল বিষয়গুলা ওই আলোচনা করেছে সকল কিছু সাংবাদিকদের ভাষায় বোঝানোর চেষ্টা করেছে। সকল আলোচনার মধ্যে কনফিউশন আছে, মনে হবে ঘটনাগুলো 100% ঘটবে, কিন্তু তিনি একেবারে সিউরিটি দিয়ে বলার নাই, হলেও হতে পারে এমন ভাবে কথাগুলো বোঝানোর চেষ্টা করেছে। সো এই ধরনের কথাগুলো কোনো 100% ভিত্তি নেই, জাস্ট উত্তেজনা তৈরি করার জন্যই বলা। এটাই হচ্ছে বাস্তবতা। আমি এটাই মেনে নিতে চাই এবং আপনারা যারা শুনেছেন তারাও এটা মেনে নেন। বাস্তবে হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি হয়ে যায় সেটা তো আমরা অবাক হব না। আশা করছি আমার এই আলোচনায় ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছে। তবুও যদি কোনো কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত দিতে পারেন। ধন্যবাদ সকলকে।